ওটাই তো আসলে 2020 সালে শ্রমকোড রাজ্যসভায় জোর করে মার্শাল ডেকে পাশ করানো হয়েছিল। 5 বছর ধরে গোটা দেশের শ্রমজীবী মানুষ লড়াই করছে। 25 কোটি মানুষ ধর্মঘট করেছে শ্রমকোডের বিরুদ্ধে। কানে জল ঢোকেনি। আপনি শ্রমকোডে ব্যস্ত, আপনি এসআইআরে ব্যস্ত থাকুন। বিহারের ভোটে জিতেছে, নাও এবার শ্রমকোড লাগু করো। আসলে আদানি আর আম্বানিদের চাপ, কর্পোরেটের চাপ। আর নরেন্দ্র মোদী তো কর্পোরেটের দালাল। ও যে বলে চৌকিদার, ও আসলে আদানি আর আম্বানি কর্পোরেটের চৌকিদার। ফলে ও তো শ্রমকোড লাগু করার চেষ্টা করে। শ্রমকোডের মাধ্যমে কার্যত দেখা যাচ্ছে ইউনিয়ন করার কোনো শুনুন, অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। 8 ঘন্টা কাজের অধিকার নতুন শ্রমকোডে আক্রান্ত। পার্মানেন্ট ওয়ার্কার বলে কিছু থাকবে না। শ্রমিকের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। 18,000 টাকা মাইনে পেলে আপনি আর শ্রমিক না। গ্যাসের দাম কত টাকা? আপনি একটা 18,000 টাকা সংসার নিয়ে আপনি শ্রমিক না। এই যে বিপুল পরিমাণে অসংগঠিত শ্রমিক, তাদের কি হবে? এই যে গিগ ওয়ার্কার, তাদের কোনো আইনের প্রোটেকশান নেই। ইএসআই আক্রান্ত, প্রভিডেন্ট ফান্ডের সুদ কমছে। ফলে শ্রমকোডে শুধু ইউনিয়ন না, এই কথাটা বলে অন্য কথা বলে দেওয়া হচ্ছে। শ্রমকোডের মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় হয়ে যাচ্ছে এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ক্যাজুয়াল কন্ট্রাক্টে উঠে যাবে এই শ্রমকোডের মধ্যে দিয়ে। বিরোধীরা বলছে যে আপনাদের যে কোনো বিধানসভায় বলুন বা ইসেতে কোনো বাঙালি কোনো স্পোক পার্সন নেই, আপনারা কীভাবে বাংলা ভাষা কর্মসূচি করবেন? সেই জন্য তো বাংলা ভাষা কর্মসূচি করছে। যখন বিধানসভায় নেই তারপরে তো বাইরে লড়াই করছে। বিধানসভায় তো একটাই দলের। আপনি কি মনে করেন পশ্চিমবাংলার বিধানসভায় যারা বিজেপি করে তারা তৃণমূলের সঙ্গে লড়াই করে? পশ্চিমবাংলায় তো শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় তৃণমূল। সবচেয়ে বড় পশ্চিমবাংলার তৃণমূল হচ্ছে শুভেন্দু অধিকারী। মুকুল রায়, আপনি কাজরাপাড়ার মাটিতে দাঁড়িয়ে বলছেন, মুকুল রায় বলেছিল না ওই বিজেপি যা তাই তৃণমূল। দেখুন, অনেকে বলবেন যে সিপিআইএম থেকে কিছু লোক গেছে, আমাদের পার্টি থেকে গেছে, আর দরজা কিন্তু বন্ধ। আর তৃণমূল থেকে বিজেপি যায় আর আসে, দরজা খোলা। মানে একটা বিল্ডিংয়ে দুটো দরজা। যেখানে ব্যারাকপুরের সাংসদ তিনি জয়ী হওয়ার পরে বলেছে ব্যারাকপুর থেকে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। ব্যারাকপুর নাকি গুন্ডা মুক্ত করবে, আর আমরা দেখলাম গুন্ডাদের মুক্তাঞ্চল হলো ব্যারাকপুর। এই তো কিছুদিন আগে ক্যামেরা লাগানো, তারপরেও যে কি বললাম, এক লাইনে বলেছি ব্যারাকপুর নাকি গুন্ডা মুক্ত করবে, আমরা দেখলাম ব্যারাকপুর গুন্ডাদের মুক্তাঞ্চল হলো। শুনুন, গুন্ডাদের দিয়ে গুন্ডা মুক্ত করা যায় না। উনি যাদের নিয়ে যাদের এমএলএ বানিয়েছেন তারা কারা? যাদের এমএলএ বানিয়েছেন উনি। আপনি বহুদিনের শ্রমিক নেত্রী, দেখা যাচ্ছে রাজ্যে একটা নতুন আইন আনা হলো টোটো রেজিস্ট্রেশন। এবার আপনি বলুন তো অনেক কত টাকা উঠবে? তাছাড়াও আবার তৃণমূলের কাছে টাকা খেয়ে টোটো নামিয়েছে। তৃণমূলকে টাকা না দিলে পাড়ায় টোটো চালাতে পারে না। এবার রেজিস্ট্রেশনের নামে কত টাকা তুলবে? তারপর 2 বছরের জন্য তারপর কত টাকা হবে? এই সরকার কত জায়গায় মিউনিসিপ্যালিটি টাকা নিয়েছে টোটো চালানোর জন্য। টোটো চালাতে গেলে একটা টোটো চালককে তৃণমূলকে কত টাকা দিতে হয়? মানে সমস্ত কিছু ধোঁয়াশা। আসলে এই সরকার লুটেরাদের সরকার, পশ্চিমবাংলার সরকার। বারাসাতে মেডিকেল কলেজে ঘটনার পরে মুখ্যমন্ত্রী যখন তৎপরতা, তারপরে দেখা গেলো আজকে রিপোর্ট বেরোলো সেই ইঁদুরের চোখ নিয়ে গেছে হসপিটাল তরফে বলা। ওরম বার করে দেখুন, আসল কথা আপনি জানতে পারবেন। অভয়ের মৃত্যুর খবর কি আপনি জানতে পেরেছেন? পশ্চিমবাংলায় এখন আসল ঘটনা সবসময় সত্যকে চাপা দেওয়া হয়। আপনারা কি 26শে ভোটে কি সেই কংগ্রেসের সাথে জোটে লড়বেন? দেখুন, ওটা তো আমার পার্টি রাজ্য সম্পাদক বলুন, ওটা তো আমি বলবো না। তবে এটা বলতে পারি, তৃণমূল বিজেপি এই দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই। শেষ প্রশ্ন দিদি, আপনারা বাংলা ভাষায় অভিযান করছেন বিভিন্ন শ্রমিকের ইস্যু নিয়ে, অন্যদিকে দেখা যাচ্ছে অন্যদিকে মূল ইস্যু যেটা আমাদের প্রধান বিরোধী দল এবং রাজ্যের শাসক দল, তাদের হচ্ছে নাগরিকত্ব, উদ্বাস্তু, ধর্ম এবং আমাদেরও উদ্বাস্তু সমস্যা আছে। আমরাও এসআইআর নিয়ে বলছি, ভোটাধিকার নিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে, প্রকৃত ভোটার যেন বাদ যায়। এবং তার সাথে কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা বলছি। ওরা কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যাকে আড়াল করে এগুলো সামনে আনছে। আমরা এগুলোর সাথেই সমস্যাটাকে কিন্তু এই বিভাজনের রাজনীতি থেকে কিভাবে আপনারা এগিয়ে যান? শুনুন, শ্রমিক, কৃষকের, ছাত্র, যুব, মেহনতি মানুষের দাবি সামনে না আনলে পারে, বেকারের চাকরির দাবি সামনে না আনলে পারে, এই বিভাজনের রাজনীতি আপনি ঢুকতে পারবেন না।